এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু দারুণ আছি। আজকে দেখো তিনজনে মিলে আবার এসেছি গঙ্গায়। আজকে এসেছি গঙ্গায় একটু কাজের জন্য, যে কারণে তিনজনে মিলেই এসেছি। আজকে হচ্ছে আমাদের দোকানের যে ফুল বেলপাতা পুজোর আর কি যেগুলো ছিল ঘট ফট সবকিছু আমরা গঙ্গায় ফেলতে আসি। তো গঙ্গার এখানে ফেলতে আসি বলতে এখানে ডাস্টবিনেই ফেলা হয়, গঙ্গার মধ্যে আমরা ফেলে দিই না। আর যে ঠাকুরটা থাকে সেটাই গঙ্গার পাশে নামিয়ে দিই। ঠাকুর বলতে আগের বছর যে মাটির মূর্তিটা থাকে। আর এখানে দেখো গঙ্গা মায়ের একটা মূর্তি রয়েছে, এটা কিন্তু আগে ছিল না, এটা খুব কয়েক কিছুদিন হয়েছে করেছে। আর দেখো সব সময় এখানে স্নান করে লোকেরা, এখন 1:30 বাজে প্রায়। আজকে দুজনে মিলেই একসাথে স্নান করবে। এটা হচ্ছে সেই ময়ূরপঙ্খী ঘাট। আর সামনে তো দেখলে একটা ময়ূর রয়েছে। তো এই ময়ূরপঙ্খী ঘাট যেহেতু, তার জন্য এখানে কিন্তু ময়ূরটা এরকম বানানো রয়েছে। তো এই ঘাটটাই আমরা সবসময় আসি, এখানে আমাদের বেশ ভালো লাগে। এটা পরিষ্কার আছে। আর কিন্তু এখানে গঙ্গার এই নিচটাতে জানো তো অনেক মাটি, মানে ইট পাথর প্রচন্ড, যেগুলো কারণে পা কেটেও যায়। তো আজকে হচ্ছে একটু আমাদেরও একটু বিপদের মুখে পড়তে হয়েছিল। বিপদ বলতে খুব বেশি কিছু না, সামান্যই। কিন্তু আমাদের কাছে একটু, মানে যেহেতু আমাদের সাথে না হয় তাথের সাথে হয়েছে, তার জন্য একটু কেমন একটা মনটা খারাপ হয়ে গেছিল আমাদের যাওয়ার সময়। তো তাথে দেখো প্রথম গঙ্গায় তো ঠাম্মির সাথে স্নান করলো, আর আজকে করছে ওর বাপির সাথে। আর ও তো গঙ্গায় নেমে ভীষণ ভীষণ খুশি। আর ওর বাপিকে দেখেছে, ও যে স্নান করেছে মাথা ঘষেছে শ্যাম্পু দিয়ে, ও এখন মাথা ঘষবে বলছে। এখন তো ওর জন্য সাবান শ্যাম্পু কিছুই আনা হয়নি, তো আমাদের কাছে যে শ্যাম্পুটা ছিল ওটা দিয়েই ওর বাপি ওকে মাথাটা ঘুষিয়ে দিল। তো মাথা ঘষে উড়ে দেখেছো নাচতে নাচতে আসলো, ভীষণ খুশি। আর এখানে জলটা দিয়ে স্নান করছে না, খুব ঠান্ডা লাগছে। তার কারণ গঙ্গার জলে ঠান্ডা না, জল থেকে যখন ওঠে না একটা হাওয়া দেয়। আজকে ওয়েদারটা এমনি একটু মেঘলা মেঘলা, যে কারণে না হাওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ও আবার মাথা টাথা ঘষে এখন গেছে হচ্ছে ডুব দিতে। এর আগের দিন তোর ঠামি হাত দিয়ে জল দিয়ে চান করে দিয়েছিল, কিন্তু আজকে ওকে ওর বাপি ডুব দিয়েই ছাড়লো। তো ডুব দিয়েছে, ও ভীষণ খুশি। কিন্তু কি হলো জানো তো, নেমে গিয়ে না ওর পায়ে একটু কেটে গেছে ওখানে নামার পর। যে কারণে ওর পা থেকে না একটু রক্ত বেরোচ্ছিল। না, আর তারপর আমি আর ভিডিও করতে পারিনি। ওকে নিয়ে সোজা ওর মিমির বাড়ি যাই এবং সেখান থেকে গিয়ে ওর পায়ে ওষুধ টষুধ লাগিয়ে তারপর আমরা বাড়িতে যাই।